মথুরাপুরের লক্ষ্মীনারায়ণপুর উত্তপ্ত, লাঠি হাতে দুষ্কৃতীদের অত্যাচার, ভাঙা হচ্ছে বাড়িঘর। দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর 1 নম্বর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর অঞ্চলের কুড়িপারামপুরে বিজেপি করার অপরাধে তৃণমূল দুষ্কৃতীদের হামলার অভিযোগ। ভাঙা হচ্ছে বিজেপি কর্মীদের ঘর। গতকাল থেকে লাঠি হাতে দুষ্কৃতীদের এই দাবাদাবি ভাঙা হয়েছে বহু বিজেপির ঘর, গাড়ি এবং আসবাবপত্র। অভিযোগকারীদের সূত্রে জানা গিয়েছে, গত লোকসভা ভোটে লক্ষ্মীনারায়ণপুর এলাকার প্রায় 40টি পরিবার বিজেপি সমর্থন করে। তারপরেই তাদের উপর দিনের পর দিন চলছে অত্যাচার। দুষ্কৃতীর হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে অভিযোগ। দুষ্কৃতীদের ভয়ে আহতদের হাসপাতালে নিয়ে যেতে ভয় পাচ্ছে বিজেপি সমর্থকরা। সকালে পুরোহিত পুজো করতে যাওয়ার সময় তাকে ধরে মারধর করা হয় বলে অভিযোগ। বিজেপি কর্মীদের দাবি, তারা প্রত্যেকটি পরিবার এখন তৃণমূল করতে চাইলেও তৃণমূল সূত্রে বলা হচ্ছে আগে শাস্তি হবে, তারপর দলে নেওয়া হবে। এমন অবস্থা করে বেশ কিছু বিজেপির পুলিশ কর্মীরা ঘর ছাড়া। মথুরাপুর থানার ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী। দেখুন, মন্দির বাজার বিধানসভাতে বিজেপি অভূতপূর্ব রেজাল্ট করেছে। এই মানবেন্দ্র হালদার এবং ওখানকার বিধায়ক জয়দেব হালদার সেইটাকে কিভাবে কারচুপি করে জিতেছে ওরা দুজনেই জানে। যার জন্য আতঙ্কগ্রস্ত হয়ে যে যে জায়গায় বিজেপি ভালো রেজাল্ট করেছে সেই জায়গায় বেছে বেছে বিজেপির কার্যকর্তাদেরকে অযথা হয়রানি করছে, ঘর ছাড়া করছে, মারধর করছে, তাদেরকে তাড়িয়ে দিচ্ছে, তাদের দোকান ভাঙছে, লুট চলছে এবং হুমকি দেখানো হচ্ছে। এই যে অরাজকতা, এই অরাজকতা জয়দেববাবু এবং মানবেন্দ্রবাবুরা আতঙ্কগ্রস্ত হয়ে করছে। কারণ এর পরে 26-এর নির্বাচন, জয়দেববাবুর নির্বাচন। সেই নির্বাচনে জয়দেববাবুকে জিততে হবে, সেই কৌশল এখন থেকে শুরু করেছেন এবং এইভাবেই সারা পশ্চিমবাংলায় গণতন্ত্রকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার দায়িত্ব তৃণমূলের বিধায়ক, ব্লক সভাপতি এবং ওখানকার থানার যিনি ওসি তিনিও নিয়েছেন। ওসি আজকের যে ভূমিকা, তার রাজধর্ম পালনে ব্যর্থ হচ্ছে। ওসির তো প্রথমেই পদত্যাগ করা উচিত ছিল। ওসি একজনকে গ্রেপ্তার করেনি, যদিও অভিযোগ নিল অনেক দেরিতে, তবুও অভিযুক্তরা বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে। যারা নির্দোষ তারা পলায়ন হচ্ছে। এটা আজকের অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এটা নিয়ে আমাদের রাজ্য পার্টিকে আমরা জানিয়েছি, যথাযথভাবে তার ব্যবস্থা হবে। আপনার অঞ্চলের কৃষ্ণরামপুরে একটা অভিযোগ উঠছে, যারা বিজেপি করার অপরাধে তাদের উপরে অত্যাচার করছে, তাদের উপরে টর্চার করছে, তৃণমূলের উপরে অভিযোগ উঠছে। কি বলবেন এ বিষয়ে? না, সেরকম কোনো খবর আমার কাছে ওইরকম নেই। তবে টুকিটাকি খবর আসে, তবে আমরা ওই মধ্যে ইনভলভ নয়। ওটা এরকম ডিস্টার্ব হতেই পারে, কিন্তু আমার কাছে ওরকম ইয়ে নেই বা এর মধ্যে আমার কোনো ইয়ে নেই। না, আপনার তৃণমূল কর্মীরা ওই এলাকার ওই গ্রামের তৃণমূল কর্মীরা অত্যাচারগুলো করছে, এরকম আপনার দলের বিরুদ্ধে অভিযোগ উঠছে। এই বিষয়ে আপনি কোনো হস্তক্ষেপ করবেন বা বিষয় কিছু? সেটা পরে ভেবে দেখব। যদি সেরকম কিছু হয়, দলের উপর অকথ্যভাবে যদি অত্যাচার হয়, সেটা ভেবে দেখব পরে। কিন্তু সাধারণ মানুষ, তারা হয়তো বিজেপি করেছে সেজন্য তারা বাড়িতে ঠিকঠাক থাকতে পারছে না, সেটাও পরে ভেবে দেখব। সেরকম কিছু এলে আমার কাছে। মানে এই ঘটনাটা ভিত্তিহীন বলছেন আপনি? না, ভিত্তিহীন বলছি না। ঠিক কী কোথায় হয়েছে না হয়েছে, হচ্ছে কতটায় গিয়েছে, কী ব্যাপার, আমি কি করে বলবো এই ব্যাপারটা? না, আপনার কাছে খবর নেই। তাইলে আপনার নাম পরিচয়টা বলবেন। নাম শ্যামল কুমার রায়, আপনি পার্টির অঞ্চল প্রেসিডেন্ট।